এই 24-এর অভ্যুত্থানের পর পরবর্তীতে যেন নতুন আরেকটি অভ্যুত্থান সংগঠিত না হয়। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রিক্সা চালিয়ে জীবন ধারণ করত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি আমার জীবনে স্কুল লাইফ থেকে শুরু করে এ পর্যন্ত আমি অনেকগুলো বিপদে পড়েছি। বিপদগুলো ছিল, প্রত্যেকটা বিপদ ছিল আমার জীবন মৃত্যুর সম্পর্ক, মানে একবারে ক্রিটিক্যাল মোমেন্ট যেটা বলে। আমার স্কুল লাইফে এমনও গেছে যে আমি যখন পাবনাতে পড়াশোনা করতাম, আমাদের পাড়ায় পাড়ায় ফুটবল খেলা নিয়ে মারামারি হতো। ছোটো, আমি যখন 80-র দশকে কথা বলছি, তো এই 80-র দশকে যখন এই ঘটনা ঘটতো, তখন এমনও দেখা গেছে যে আমাদের খুব কাছ থেকে গুলি করছে, বাট গুলি ফোটে নিয়ে আমি বেঁচে গিয়েছি। আচ্ছা, সড়ক দুর্ঘটনা হয়েছে, আমি রাস্তায় পড়ে গিয়েছি, গাড়ির চাকাটা জাস্ট 2 হাত আগে আর মাথার সামনে ব্রেক হয়েছে, আমি বেঁচে গিয়েছি। সাগরের ঝড়ে পড়ছি, জাহাজের কলিশন হয়েছে, 2টা জাহাজের মধ্যে জাহাজের তলাটা ফেটে গিয়েছে, আমার জাহাজে পানি ঢুকতেছে, আমি মাঝ ইন্ডিয়ান ওশানে, আল্লাহ সেখান থেকে বাঁচায় নিয়ে আসছেন। আসলে আমার এই জীবনের মৃত্যুর কাছ থেকে ফেরত আসাটা এ পর্যন্ত 10 থেকে 12 বার হয়েছে। আমি আসলে 10 থেকে 12 বারে যে কোনো সময় মাঝখানে মারা যেতে পারতাম। এটা আল্লাহ আমাকে এ পর্যন্ত নিয়ে আসছে, এটা হচ্ছে একটা বোনাস লাইফ। আল্লাহ কাছে আমি মানে কৃতজ্ঞতা জানাই আল্লাহ আমাকে আয়ুটা এই পর্যন্ত দেওয়ার জন্য। বাবাকে বাসা থেকে তুলে নিয়ে গেছে, সে বাবাটা বাসাতে ফেরত আসেনি। আপনাদের কি মনে আছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভালো লেগেছে, এমন একটা সম্মানজনক একটা অনুষ্ঠান আমাদের জন্য ব্যবস্থা করেন। আপনারা জানেন যে আমি একটু ব্যস্ত থাকি, তারপরও আমার আজকের দিনে যাদের সাথে ইফতার করব বলে প্রতিশ্রুতি পেয়েছিলাম মুন্না ভাইয়ের কাছ থেকে, তাদের সাথে ইফতার করার এই সুযোগটাকে আমি হাতছাড়া করতে চাইনি বলে আমার শুটিং থাকা পরেও আমি শুটিংটি প্যাক আপ করে এখানে এসেছি, কারণ ওনারা আমার কাছে আমার কাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ, ওনাদের যাদের আত্মদান, ওনাদের যাদের আহত হয়ে ওনারা যাদের শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করে আমাদেরকে একটি মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের জন্য একটি সন্ধ্যা, একটি দিন, একটি বেলা না, আমার আগামী জীবনটাও দিতে আমি প্রস্তুত আছি। আমি মনে করি শিল্পীর কোনো সীমানা নাই। শিল্পীর আকার সারা পৃথিবীতে ঘুরবে শিল্পীর পরিচয়ে। তারপরে ব্যক্তিগতভাবে রাজনীতি করার অধিকার সবার আছে, সেটার সাথে আমরা শিল্পের সাথে মিলাবো না। এখানে উপস্থিত আছে, তারপর আহ্বান জানাচ্ছি কবে তাদেরকে দ্রুত শেফায়ে কামিল আজলা নসিব করে দেন। আল্লাহ এখানে যারাই